আসসালামু আলাইকুম ব্রান, দিস ইজ রাহিম বিয়াজিম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যাচ্ছি আমি কোথায়? আজকে যাচ্ছি আমি ১২ মাসে ঘুরে যাবো একটা প্লেস। জায়গাটা সবাই আপনারা বুঝে গেছেন কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি কক্সবাজার। সবসময় তো শীতেই গেলাম কক্সবাজার। এবার চলুন একটু বর্ষার কক্সবাজার দেখে আসি। সাগরের গর্জন, বর্ষার এত সুন্দর বৃষ্টির ভিতরে ভিজে, ভিজে এবার সাগরে গোসল করব। অলরেডি আমার বেক মুখ সব প্যাক হয়ে গেছে। চলুন আপনারা বাস স্ট্যান্ড গিয়ে দেখা হোক। আমি কক্সবাজার মিনিমাম ৪ দিন থাকবো। ৪ দিন ৪ টা ভিডিও আমি আপলোড করব। সবাই আমার ভিডিও দেখবেন, আমার পাশে থাকবেন। চলুন বাস স্ট্যান্ড গিয়ে দেখা হোক। এভরিওয়ান, অলরেডি আমরা বাস স্ট্যান্ড আইসা পড়ছি। বাস স্ট্যান্ডে আসার সাথে সাথে বৃষ্টি নামা শুরু হয়ে গেছে, কিন্তু বাস আসার কোনো খবর নাই। সেজন্য সবাই ভিতরে বসে আছে, বাসের জন্য ওয়েট করতেছে। অলরেডি অনেকক্ষণ পর অপেক্ষার পর আমাদের বাসটি আইসা পড়ছে। আমাদের বাসটি হলো তোবা লাইনের সুন্দর একটা আকর্ষণীয় বাস। তো বাসটি অনেক দেরি করে আসার জন্য সবাই চিল্লাচিল্লি করতেছিল। তারপর আমরা চলে গেলাম ব্যাগ উঠানোর জন্য, লাগেজ উঠানোর জন্য। অলরেডি অনেক বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। বাসে লাগেজ উঠানোর পর চলে গেলাম বাসের ভিতরে। বাসের ইন্টেরিয়রটা খুবই সুন্দর ছিল, বাসটা খুব সুন্দর ছিল। অলরেডি আমাদের বাসে আড্ডা শুরু হয়ে গেছে, সবাই মিলে এনজয়, সবাই মিলে করতেছিল, অনেক মজা করতেছিল, অনেক ফানি সময় যেতেছিল। তারপর বাসটি কুমিল্লাতে একটা ব্রেক দিল, ছোটোখাটো সবাইকে খাওয়ার জন্য একটা ব্রেক দিল। ব্রেক আমরা সবাই খাওয়া দাওয়া করলাম, আড্ডা দিলাম। আমার এক দুলাভাইয়ের হঠাৎ ওয়াশরুমে দৌড়ে গেছে, সেজন্য সে আবার বাস থেকে নেমে আসছে। তারপর আমরা অলরেডি চট্টগ্রামের ব্রিজের উপর দিকে চলে যাচ্ছিলাম। মানে এত সুন্দর একটা ওয়েদার ছিল। চট্টগ্রাম ঢোকার পরে দেখলাম সকালবেলা অনেক অনেক সুন্দর একটা ওয়েদার ছিল, মানে দেখার মতন। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি আসলে অনেক সুন্দর। এটা না দেখলে না দেখলে বোঝা যায় না। অলরেডি আমাদের বাস জার্নি শেষ হলো, আমরা অলরেডি কক্সবাজার পৌঁছায় গেলাম। তারপর আমাদের হোটেল বুক করা ছিল, আমিন ইন্টারন্যাশনাল হোটেল, এটা আমাদের বুক করা ছিল। সেজন্য খুব ভালো হয়েছে না, ঈদের জার্নি মানে এতটা ভিড় ছিল। তারপর আমরা অনেক খিদা লাগছে, তারপর আমরা চলে গেলাম রেস্টুরেন্টে সকালের নাস্তা খাওয়ার জন্য। তারপর ওইখান থেকে নাস্তা খাওয়া তারপরে আমরা চলে গেলাম বিচে। অলরেডি আমরা বিচে আইসা পড়ছি। বাচ্চারা খুব মজা করতেছিল বিচে, আমার বাইক নিয়ে সবাই অনেক বিচে অনেক মজা করতেছিল, অনেক সুন্দর একটা সময় যাইতেছিল। ওরা দেখে খুবই খুশি হয়েছে, এত সুন্দর একটা বিচ। এত সুন্দর আম ছিল, মানে সবাই দেখে লোভ সামলাইতে পারে না, সবাই মিলে আম খাওয়া শুরু করে দিলাম। খুব মজার একটা আম ছিল। তারপর কক্সবাজারের একটি নাম করা জিনিস হলো আনারকলি। এই ফলটা অনেক নাম করা, মানে এটা কক্সবাজারে সচরাচর পাওয়া যায়। তারপর এটা সবাই মিলে ট্রাই করলাম, খুব মজা ছিল। তারপর সব পোলাপান মিলে নেমে গেল সাগর পাড়ে, মানে আমার বাইক নিয়ে সবাই মিলে নেমে গেল সাগর পাড়ে। ওরা এত এনজয় করতেছিল, মানে ওরা খুব হ্যাপি ছিল। সাগরের পানি নাইমার উঠতে চাইতেছিল না, এত মজা করছে ওরা, মানে বলার মতন না। আমরা সাগর পাড় থেকে গোসল মুসল করে সবাই সাথে। তারপর আমার দুলাভাইয়ের ঘুম শেষ হয় না, সে আর সাগর পাড়ে যাইতে পারে নাই। সে বিকাল বা তারপরে তাকে জোর করে তারপর সাগর পাড়ে নিয়ে গেছি। আইসা দিয়ে তার ঘুম এখনও শেষ হয় না, তারপর তাকে জোর করে ঘুম থেকে উঠানো হয়েছে। তারপর সবাই সাগর পাড় থেকে গোসল মুসল করে এসে লাঞ্চের জন্য ওয়েট করতেছিলাম। লাঞ্চ আর আসার সময় হয় না, লাঞ্চ এত লেট করে আসছে। তারপর অনেকক্ষণ অপেক্ষার পর লাঞ্চ আইসা পড়ছে। সবাই অনেক ক্ষুধার্ত, মানে অনেক জার্নি করার পর অনেক ক্ষুধার্ত, এটা স্বাভাবিক। লাঞ্চ শেষ করে তারপর আমরা চলে গেলাম বিকালে সাগর পাড়ে। আবার সাগর পাড়ে এসে দেখি এত সুন্দর একটি মোমেন্ট, মানে আমরা বিশ্বাস করতে পারি না, এত সুন্দর একটা রংধনু উঠছে। মানে এটা সচরাচর সবাই কপালে থাকে না, আমরা গিয়ে দেখা ফেললাম অনেক সুন্দর একটি রংধনু, মানে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। তারপর আমার বাইকনার সাথে চলে গেলাম একটু ওর সাথে খেলা করতে, মানে ছোটোবেলার সময় চলে গেলাম। মানে এত সুন্দর একটি মোমেন্ট, মানে ভোলার মতন না। সাগর পাড়ের ওয়েদারটা এতটা সুন্দর ছিল, মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যেত না। এত সুন্দর বাতাস, এত সুন্দর আকাশটা ছিল, পুরা মনে হয় সাগরের সাথে মিশে যেতেছে মেঘগুলো, এত সুন্দর ছিল। বিকালের সময়টা অনেক অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর ঠান্ডা বাতাস ছিল, মানে হঠাৎ অনেক অন্ধকার করে ফেলছিল, মানে দেখার মতন সুন্দর একটা ওয়েদার ছিল সেদিন। অলরেডি সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যাবেলা এত সুন্দর একটা ওয়েদার ছিল, মানে আকাশ থেকে পুরা লাল একটা
মেঘের মাঝখান দিয়ে একটা লাল একটা আলো বাইরেছে, এত ভালো লাগছে জিনিসটা। পুরা সাগরের ঢেউগুলো অনেক বড় বড় করে পড়তেছিল, মানে দেখার মতো শব্দগুলো জাস্ট মাশাআল্লাহ ছিল। আমি শব্দগুলো অ্যাড করতে পারি নাই এটার কারণে, কিন্তু শব্দগুলো শুনতে পারলে আরও বেশি ভালো লাগতো। অনেক সুন্দর শব্দ ছিল, মানে দেখার মতন। মানে আল্লাহর সৃষ্টি কত সুন্দর, আর রিসোর্টগুলো খুবই সুন্দর দেখা যাইতেছিল। তারপর চলে এলাম আমরা সন্ধ্যাবেলা একটা রেস্টুরেন্টে, মানে এই রেস্টুরেন্টটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। এটা একদম বিচের সাথে কলাতলি মেইন পয়েন্টে একবারে রেস্টুরেন্টটা ছিল। তারপর আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে গেলাম। ভিতরে এত সুন্দর ছিল, মানে আমরা ভাবতে পারিনি এটা কি আমাদের বাংলাদেশে নাকি বাইরে। পুরো থাইল্যান্ডের একটা ভাব পাওয়া গেছিলো মানে এই জায়গায় ঢোকার পর। মানে বাবা জানে এটা এত সুন্দর একটা রেস্টুরেন্ট কক্সবাজারে আছে। তারপর লাইভ কনসার্ট চলতেছিল এখানে, মানে খুবই মানে সন্ধ্যাবেলা আড্ডা দেওয়ার জন্য, খাবার দাবার জন্য বেস্ট একটা জায়গা এটা। মানে এটা কলাতলি বিচের একদম মেইন পয়েন্ট এই প্লেসটা। মানে সবাই যদি কেউ আসেন সবাই এখানে আসার ট্রাই করবেন। তারপর আমরা আবার চলে গেলাম খাওয়া দাওয়ার ভিতরে, মানে সাগর পাড়ে বৈশা আবার খাওয়া দাওয়া চলতেছিল। তারপর বাদাম খাইলাম আবার, মানে আমরা খুবই মজার একটা মোমেন্ট কাটছে। তারপর আমরা ফ্যামিলি সবাই মিলে আড্ডা দিতেছিলাম, সবাই খুব হাসাহাসি করতেছিল, অনেক মজা হইতেছিল, মানে বলার মতন না। সবাই মিলে অনেক মজা করতেছিলাম। তারপর আমরা সব দুলাভাই, আমরা ভাই ব্রাদার বা আমরা বোন যারা আছে সবাই মিলে খুব আড্ডা দিতেছিলাম, আশা খাবারকে অনেক কিছু করতেছে, অনেক মজা হইতেছিল। খাবার দাবার চলতেছিল এক সাইডে, মানে অনেক ঠান্ডা একটা বাতাস ছিল। ওয়েদারটা খুব সুন্দর একটা ওয়েদার ছিল, পুরো আড্ডা দেওয়ার মতন। সবাই চা কফি সবাই খাওয়া দাওয়া চলতেছিল। তারপর আমার মানে অনেক দুষ্টাইম করে আমার একটা দুলাভাই আছে, সে থাকলে পুরা ট্যুরে পুরা মানে অনেক মজা হয়। এটা হলো সে। তারপর দেখুন সে কি একটা চশমা লাগাইছে, পুরা অপু ভাইয়ের মতন, বলতেছে দেখো আমার কেমন লাগতেছে। তারপর আমরা রাতের বেলা সবাই মিলা একটু বের হইলাম আবার ছোটোবেলার স্মৃতি নিয়ে। আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।